শত বছর পুরনো জীর্ণশীর্ণ কালুরঘাট রেলওয়ে সেতু। কর্ণফুলী নদীর উপর বয়ে চলা সেতুটি ৮০-র দশকে মেয়াদ ফুরিয়ে গেলেও জোড়াতালে দিয়ে সেতুটি টিকিয়ে রাখা হয়েছে এতদিন। কালুরঘাট সেতুর পাশে আরেকটি নতুন সেতুর দাবিতে মান অভিমান আন্দোলন কম হয়নি। তবুও বোয়ালখালীবাসীর দীর্ঘ বছরের দাবি যেন অপরিপূর্ণ। সেতুতে ঝুঁকি নিয়ে চলাচল করছে কক্সবাজারগামী রেল ও যানবাহন। সেতুর অবস্থা নাজুক হওয়ায় সেতু সংস্কার কাজ শুরু করে বন্ধ করে দেওয়া হয় সেতুতে যান চলাচল। এরপর মানুষের পথ চলা শুরু হয় ফেরিপথ দিয়ে। গেল এপ্রিলে কালুরঘাটে নিয়ন্ত্রণহীন টেম্পুর ধাক্কায় ফাতেমাতুজ জোহরা নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়। আর গত ১৯ জুনে মারা যান প্রকৌশলী আশরাফ উদ্দিন। এরপরেও ভোগান্তি যেন শেষ হয়নি বোয়ালখালীবাসীর। তবে দীর্ঘদিন পর এবার আশার মুখ দেখতে যাচ্ছে দক্ষিণ প্রান্তের মানুষগুলো। চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর রেল কাম রোড সেতু নির্মাণ প্রকল্পে ৮১,৪৯,১০,০০০ সহজ শর্তে ঋণ দিচ্ছে দক্ষিণ কোরিয়ার এক্সিম ব্যাংক। গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং রেলমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি স্বাক্ষরিত হয়। কালুরঘাট সেতুর সমস্ত বাধা দূর হয়েছে। এখন কালুরঘাট সেতু ইনশাল্লাহ বাস্তবায়নের পথে। এখানে আর কোনো সন্দেহ নাই, কোনো চিন্তাও নাই। ইনশাল্লাহ এই যে কোয়েশ্চন টাইম অনলি, যথাসময়ে কাজ সমস্ত প্রক্রিয়া শেষ হবে এবং যথাসময়ে কাজও শুরু হবে। কালুরঘাট সেতু নিয়ে আর কোনো কথাবার্তা বলার প্রয়োজন নেই। এখন আমার এলাকার মানুষ আর বাস্তবায়ন দেখতে চায়। অন্যদিকে নতুন সেতুর অর্থায়নের খবরে আনন্দের আমেজ বোয়ালখালীবাসীর। দীর্ঘদিনের দাবির পূর্ণতা পাওয়ায় নিজেদের ক্ষোভ ভুলে আশায় বুক বাঁধছেন তারা। নতুন সেতু হলে আমাদের জন্য সবার জন্য ভালো হইতো। ও ভাই কি হালে যাই দিনারার কেনে দইজা ওইম ফার ফেরি গাড়র ভোগান্তি আর শোয়া নজার। সেতুটা চালু হয়ে গেলে আমাদের জন্য সুযোগ সুবিধা। এখন আমরা মনে করুন এখান থেকে আধা কিলোমিটার হেঁটে ফেরিতে আসতে হচ্ছে, ওইদিকে গিয়ে আধা কিলোমিটার হাঁটতে হচ্ছে। তো আমাদের এই যে একটা টাইমিং পাস, সেটা কিন্তু আমাদের জন্য খুব, যেমন আমি রোগ আক্রান্ত মানুষ, আমাকে হেঁটে হেঁটে আসতে হচ্ছে, যাতে হচ্ছে। এই জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে ব্রিজটা চালু হলে আমাদেরকে আর হেঁটে আসতে হবে না, বা আমরা সেই কষ্টটা পাবো না। সিডিএতে এতগুলো অনেক প্রকল্প করছে চট্টগ্রাম শহরের মধ্যে, যা উন্নয়নটা দৃশ্যমান। আমিও আশা করি বোয়ালখালীবাসী হিসেবে উনি ওনার কথা রাখবেন। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলছেন উনি এই কালুরঘাট সেতু ২০২৪ থেকে শুরু করবেন, ইনশাআল্লাহ আমরা আশা করি বর্তমানে এমপির দ্বারাই সম্ভব। কালুরঘাট ব্রিজ করা সম্ভব যদি উনি চায়, তাহলে আমরা এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারি। চট্টগ্রামের ঐতিহ্যের এই রেলকাম রোড সেতু নির্মিত হলে চট্টগ্রাম কক্সবাজারের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাদাত হুসাইন, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।